আলটিমেট, হ্যাপি অ্যাডন, নিউজ পেপার, এপিক নিউজ এলিমেন্ট, রয়্যাল এলিমেন্টর এবং জেট এলিমেন্ট জেট্রিক্সের প্লেলিস্ট দিয়ে দিছি। আচ্ছা, সো আমরা ড্রপ শিপিং এর জন্য প্রোডাক্ট রিসার্চ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ ড্রপ শিপিং করার জন্য আমি যে একটা বেস্ট উইনিং প্রোডাক্ট বের করব, এইটার জন্য আমাদের এই প্রোডাক্ট রিসার্চ ইজ ইম্পর্ট্যান্ট। তো এই প্রোডাক্ট রিসার্চের কমপ্লিট ভিডিও দেওয়া আছে, কোন একটা সাইট রেসপন্সিভ পুরোটা করে দেখানো হয়েছে। রিক্যাপটা তোমরা চাইছিলা, লেটস সি, এটা তোমাদের জন্য একটু আগে বানাইছি আমি। হ্যালো এভরিওয়ান, একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। সো ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে ঢুকতে হলে আমাদের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে। সো আমরা আজকে যেটা করব, এরকম ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন প্যানেলে বা ড্যাশবোর্ডে ঢোকার আগে এই ফর্মের নিচে ক্যাপচা আসবে। সো আমরা আজকে দেখবো আসলে ক্যাপচা কিভাবে কনফিগার করতে হয়। তো প্রথমে আমরা প্লাগইনে যাব, অ্যাড নিউ প্লাগইনে যাব, দেন লগ ইন নো ক্যাপচা নামে একটা প্লাগইন আছে। সো এই প্লাগইনটা আমরা সার্চ করব। লগ ইন নো ক্যাপচা লিখে সার্চ করলে আমরা দেখবো এখানে একটা প্লাগইন দেখা যাচ্ছে। এটা হচ্ছে রবার্ট সাহেবের তৈরি করা একটা খুব ইজি প্লাগইন। তো আমরা এই লগ ইন নো ক্যাপচা প্লাগে, অনেকগুলো প্লাগইন আছে, আই ক্যান ইউজ এনি। জাস্ট এখানে আসলে আমার পাবলিক এবং প্রাইভেট কি বসাইতে হবে আর কিছু না। তো আমরা প্রথমেই এই প্লাগইনটা ইনস্টল করার পর সেটিংস এ চলে যাব এবং লগ ইন নো ক্যাপচা অপশনে চলে যাব। এখানে সাইট কি এবং সিক্রেট কি যাচ্ছে। সো এই সিক্রেট কি গুলো কই পাবো? ফার্স্টে আমি ক্লিক হিয়ারে ক্লিক করব। তারপরে কি করব, আমাদের একটা নতুন প্রজেক্ট অ্যাড করব। সো প্রজেক্টের নাম কি দিব? আমি কিন্তু গুগলের রিক্যাপচা তৈরি করার অপশনে আসছি। জাস্ট ডোমেনের নামটা দিলেই হবে প্রজেক্ট নেম হিসেবে। আচ্ছা, এরপর আমরা ভার্সন 2 তে খুব মজার একটা জিনিস হচ্ছে আই এম নট এ রোবট, এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, এছাড়াও ইনভিজিবল থাকে অথবা স্কোরের একটা ক্যাপচা দেওয়া যায়। তো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আই এম নট আ রোবট, এই অপশনটা চুজ করলাম। এখন জানতে যাচ্ছে ভাই কোন ডোমেইনে ব্যবহার করবা। সো আমি আমার ওয়েবসাইট, এটা কিন্তু সাব ডোমেইন বা ডাইরেক্টরিতে কাজ করবে না, এটা ডাইরেক্ট ডোমেইনেই কাজ করবে। ওকে, আচ্ছা, দ্যাটস ইট। এখানে আমাদের যে কোনো একটা প্রজেক্টের নাম দিয়ে আমরা সাবমিট করে দিব। ডোমেইনে আমাদের এইগুলো দেওয়া যাবে না। তো সাবমিট করে দিলাম। সাবমিট করার পর আমাদের সাইট কি এবং সিক্রেট কি দুটো জিনিসই দিয়ে দিছে। আমরা এই যে কপি সাইট কিতে ক্লিক করে আমাদের প্লাগ ইনের সাইট কিতে এই সাইট কিটা বসাই দিব এবং সিক্রেট কিটা কপি করলাম, সিক্রেট কি কপি করে সিক্রেট কিতে এটা বসাই দিলাম, দেন সেভ চেঞ্জেস, কাজ শেষ। So, এখন এক্সাম্পল এভাবে দেখাবে আই এম নট রোবট। অলরান, সেভ চেঞ্জেস। ওয়েবসাইটটা রিলোড দিয়ে অর্থাৎ ড্যাশবোর্ডটা রিলোড দিয়ে আমি দেখবো আমার ড্যাশবোর্ডে কিন্তু এই যে আই এম নট রোবট ক্যাপচা অপশনটা চলে আসছে। এবং এই ক্যাপচার মাধ্যমে আসলে দেখা যাবে অনেক সময় বট ট্রাফিক গুলোকে কন্ট্রোল করা যাবে। অনেক সময় অনেকে হ্যাক করতে গিয়ে একবার আইডি পাসওয়ার্ড দিল, ভুলে গেল, মানে হইলো না, আবার দিল, এটা ওপেন থাকে। এটা ওপেন না থাকার কারণে আমি রোবট দিব, রোবট কিন্তু এই যে রিক্যাপচা ইন্টিগ্রেট হয়ে গেছে এবং সে কিন্তু ফ্রড ব্রাউজার, ফ্রড আইপি এগুলো ট্র্যাক করতে পারে এবং এই ক্যাপচার মাধ্যমে সে কিন্তু আসলে ওপেনলি অ্যাটাক করতে পারবে না। সো উই ক্যান ইউজ ইট। পাসওয়ার্ড দিয়ে আই এম নট রোবট দিয়ে রিমেম্বার মি দিয়ে লগ ইন করে দিলেই কিন্তু আমরা ঢুকে যাচ্ছি। So, আচ্ছা, রিক্যাপচা সিকিউরিটি পারপাস ভাই, দিয়ে। এটা তো মেইন ডোমেনে করতে পারবো, এমনি নর্মালি সাব ডোমেনে যদি না করতে পারি তাহলে তো অন্য কোনো ওয়েবসাইটে করা যাবে না নাকি? না, সাবডোমেনে ওরা এলাও করতেছে না, বুঝছো? আগে করতো, 1 বছর আগেও করতো, এখন করে না। ও, মেন আচ্ছা ভাই, ডোমেন। ঠিক আছে। মেগা মেনুর বিশাল একটা ভিডিও আছে, পুরা একটা ই কমার্সের মেগা মেনু করে দেখানো হয়েছে, দেখবা। এখন সবচেয়ে ডেঞ্জারাস টপিক, টেমপ্লেট হাইরার্কি নিয়ে আমরা একটা কমপ্লিট সেশন দেখবো, মন দিয়ে খেয়াল করো। আচ্ছা, ধরো এটা ওয়েবসাইট আমার, নামে একটা ফোল্ডারে আছে। তারপর আমি একটা থিম বানাবো এখন। তো প্রথমেই আমাদের, আচ্ছা প্রথমে দেখো, আমরা চ্যাট জিপিটি কে আমরা জাস্ট বেসিক একটা ধারণা নিই। আমি ফার্স্টে বেসিক থিম তারপর অ্যাডভান্স থিম দেখাচ্ছি। তবে ওরা প্রথমে একটা কমান্ড দিছি যে ক্রিয়েট এ ভেরি বেসিক ওয়ার্ডপ্রেস থিম। আচ্ছা, তো
তো ও বলতেছে ভাই একটা ওয়ার্ডপ্রেস থিমের বেসিক কন্টেন্ট হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি, স্টাইল ডট সিএসএস, হেডার ডট পিএইচপি, ফুটার ডট পিএইচপি আর ফাংশন ডট পিএইচপি। ওকে। তো প্রথমে আমরা বলতেছে ভাই তুমি তোমার যে ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে যে থিমের ফোল্ডারটা আছে ওইটার ভিতরে তুমি যে কোনো একটা নাম দাও। তো আমি নাম দিলাম মাই বেসিক থিম নামে একটা ফোল্ডার বানাও। এটা তুমি কম্পিউটার থেকেও আপলোড করে বানাইতে পারো, আবার ডাইরেক্ট সি প্যানেল থেকেও করতে পারো। তো কেমনে করবো বলো? আচ্ছা ধরো নিউ ফোল্ডারের ভিতরে সি আমি প্যানেল থেকে ভাই। থিম নামে একটা ফোল্ডার বানাইলাম, ঠিক আছে। তো তোমরা যদি ভিজুয়াল কোড স্টুডিও ইউজ করে থাকো, ভিএস কোড, তাইলে জিনিসটা ইজি হবে। অথবা ওই ফোল্ডারটা ওপেন করলাম, ওইটা আমরা কিন্তু মানে এইটা ছাড়াও করতে পারি, ঠিক আছে। আমরা ডাইরেক্ট ইয়াতে করতে পারি, সি প্যানেলে। এই যে মাই বেসিক থিমটা আমি আপলোড করলাম, ইয়েস। আর এটার ভিতরে কিচ্ছু নাই কিন্তু। ভেরি গুড। চ্যাট জিপিটি বলে ভাই এই বেসিক থিম ফোল্ডারের মধ্যে আমার কি লাগবে দেখো, স্টাইল ডট সিএসএস ম্যান্ডেটরি, যেটা ছাড়া থিম কাজ করবে না। একটা স্টাইল ডট সিএসএস ফাইল বানাও। ভেরি গুড। সো আমরা এটার ভিতরে একটা ফাইল তৈরি করলাম, স্টাইল ডট সিএসএস দিয়ে এন্টার দিলাম। আচ্ছা এই ক্লাসটা কিন্তু ম্যান্ডেটরি না, কারো যদি বুঝতে সমস্যা হয় কোনো সমস্যা নেই। তোমাদের সম্ভবত একজন জানতে চাইছিল আসলে একটা থিমের হাইরার্কি নিয়ে একটা ছোট পার্ট হইলে ভালো হয়, দ্যাটস আমি দেখাচ্ছি। আচ্ছা জাস্ট একটু বেসিক আইডিয়া নাও আর কি, এটা এখনই করে প্র্যাকটিস করে বানিয়ে দেওয়া হবে থিম এরকম কিছু না, জাস্ট দেখো। আচ্ছা তো এখানে স্টাইল ডট সিএসএস এ বেসিক্যালি আমাদের পুরো এন্টায়ার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যত সিএসএস গুলো থাকে এটার ম্যাক্সিমাম পার্ট এখানে থাকে। এছাড়াও এটা মিনিফাইড ভার্সন থাকতে পারে, স্টাইল ডট সিএসএস ডট মিন এরকম আর কি। হ্যাঁ, তো যেখানে আমাদের কিছু থাকে, থিমের একটা নাম থাকে, ওই থিমের কোম্পানির মালিকের ওয়েবসাইটের নাম থাকে, থিমের মালিককে তার নাম থাকে, থিমের একটা অথর থাকে, ঠিক আছে। এরপরে লাইসেন্স থাকে, ভার্সন থাকে। এরপরে দেখো বডিতে কিছু সিএসএস, কন্টেনারে কিছু বেসিক সিএসএস দিছে। সো আমি এটা কপি করলাম, ভেরি গুড। কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো আমাদের থিমের নাম দিলাম ধরো, আচ্ছা মাই বেসিক থিম তো, ওকে। ধরো আমরা কি নাম দিই, ধরো মিনাস থিম নাম দিয়ে ওয়েবসাইট ধরো মালিক, ধরো ইউআরএল সেম দিলাম, ঠিক আছে। কিছু একটা লিখলাম, ঠিক আছে। আচ্ছা এটা ভার্সন 1, ঠিক আছে। আর বাকিগুলো না দিলেও চলে, এগুলো ফালাই দিতে পারো। আচ্ছা ভেরি গুড। তো আমরা সেভ করে দিলাম, ঠিক আছে। তাহলে প্রথম ফাইলের কাজ শেষ। 4টা ফাইল ওরা বলে দিছে ভাই, 4টা ছাড়া হবে না। কোন 4টা বলছে? সে বলছে 4 না 5টা, 5টা। ইন্ডেক্স ডট পিএইচপি, স্টাইল ডট সিএসএস, হেডার, ফুটার আর ফাংশন, ঠিক আছে। তা আমরা স্টাইল ডট সিএসএস টা রেডি করে ফেলছি। এখন ওরা বলতেছে ভাই আমার একটা ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল দাও। মনে রাখবে ইন্ডেক্স ডট পিএইচপি যদি ওয়ার্ডপ্রেসে না পায়, ইন্ডেক্স ডট এইচটিএমএল লোড হয়। দুটাই যদি না পায় 404 পেজ লোড হয়, ঠিক আছে। ও আমার বলতেছে যে এটা কোর ফাইল, অর্থাৎ কোর ফাইল যেটা ওয়ার্ডপ্রেসে প্রথম লোড করে যে কোনো কিছু, ঠিক আছে। তো এখানে কিছু কোড আছে বেসিক, এই কোডটা কপি করলাম। এটা ফাইলটার নাম কি দিতে বলছে? ইন্ডেক্স ডট পিএইচপি। আমরা একটা ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল বানিয়ে দিছি, এর ভিতরে কোডটা বসায় সেভ দিলাম। আচ্ছা এটা হচ্ছে মেইন টেমপ্লেটের ফাইল আর কি, ঠিক আছে। ইন্ডেক্স ডট পিএইচপি যেভাবে আছে নাম সেভাবেই থাকতে হবে। এরপর আমাদের ওয়েবসাইটে যে হেডার ফুটার পায়, এই হেডার এবং ফুটারটা হেডার ডট পিএইচপি এবং ফুটার ডট পিএইচপি থেকে লোড করে। তো এখানে একটা বেসিক হেডার দেওয়া আছে, দেখো ইউএলএল দিয়ে ওরা একটা ইকো করছে, পিএইচপি হোম, অ্যাবাউট, ব্লগ এবং কন্ট্যাক্ট নামে 3টা পেজ, ঠিক আছে। তো এটা একটা বেসিক একটা হেডার ডট পিএইচপি ফাইল। তো এটা ডাইনামিক করা যায় পরে। তো এই হেডার ডট পিএইচপি নাম দিলাম, নাম দিয়ে আমি এটা কপি করলাম, কপি করে এটার উপরে পেস্ট করে সেভ করে দিলাম, ঠিক আছে। হেডার ডট পিএইচপি ডান। আর প্রত্যেকটা ওয়েবসাইট একটা ফুটার থাকে না, এই যে আমার নিচের দিকে গেলেই কিন্তু একটা ফুটার দেখতে পাই, তাই না? তো আমাদের এই ফুটার ডট পিএইচপিটা কোত্থেকে পাবে? আচ্ছা বেসিক মিসিং। আচ্ছা তো আমাদের এরপর ফুটার ফাইল, ফুটার ডট পিএইচপি, বলছে এই কোডটা দিবা, বেসিক কোড বসায় দিলাম, সেভ করে দিলাম, শেষ। আর একটা হচ্ছে ফাংশন ডট পিএইচপি। আমার ওয়ার্ডপ্রেসে যত ফাংশন টাংশন অ্যাড করি, এই ফাংশনালিটি গুলো হচ্ছে এই থিমের ভিতরে অ্যালাউ করা হচ্ছে এই ফাংশন ডট পিএইচপি ফাইলটা, ঠিক আছে।
ফাংশন ডট পিএইচপি তে আপাতত সিম্পল 4 লাইনের কোড আছে, 4 লাইনের কোডটা বসায় দিলাম। শেষ। এবার আমরা বলতেছে আমার কাজ শেষ, তুমি এটা জিপ করে আপ করে দাও। শেষ। তাইলে আমাদের এই যে মাই বেসিক থিম যেটা আছে, এটাকে আমরা কম্প্রেস করে গেছে, কম্প্রেস করলাম, জিপ ফাইল বানাইলাম আর কি। এবার ওয়ার্ডপ্রেসে আপ করে দিয়ে আসো। ওয়ার্ডপ্রেসে অ্যাড নিউ থিম, থিম বানাই ফেলাইছি কিন্তু একটা বেসিক থিম। কি নামে আছে ডাউনলোডে? মাই বেসিক থিম ডট জিপ। এটাকে আমরা ইনস্টল করে দিচ্ছি এবং এই যে অ্যাক্টিভেট করে দিলাম। দেখো থিম কিন্তু কাজ করতেছে। অ্যাক্টিভেট। এই থিমটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করে দিছি। এই যে দেখো মিনহাজ থিম চলে আসছে, ক্লিক করলাম এটার উপরে, দেখা যাচ্ছে মিনহাজ থিম বাই মিনহাজুল আসিফ, একটা বেসিক ওয়ার্ডপ্রেস থিম ক্রিয়েটেড বাই মিনহাজ। এখানে স্ক্রিনশট ডট পিএইচপি নামে একটা ফাইল আছে, এটা দিলে এখানে আমাদের এই ছবিটা চলে আসবে আর কি, ঠিক আছে। ওখানে আর গেলাম না। তো আমরা এই দেখো অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর বাটনে যদি ক্লিক করি, আমি এতক্ষণ ধরে যা কোড করছি সব কিছু দেখতে পাবো। দেখো এখানে স্টাইল ডট সিএসএস পাইছে, একটা একটা ফাংশন ডট পিএইচপি পাইছে, একটা থিমের ফুটার পাইছে, ফুটার ডট পিএইচপি, হেডার ডট পিএইচপি, আর হচ্ছে মেইন একটা ইন্ডেক্স। তো যাই হোক, আমরা কিছু একটা বানাইছি। আমরা যদি ওয়েবসাইটটা লোড করি, আমরা দেখবো কিছু একটা দেখা যেতেছে, দেখছো? হেডারে ওই যে অ্যাবাউট ব্লগ কন্টাক্ট এরকম, ফুটারে এরকম একটা লেখা আছে, ঠিক আছে। আর এখানে সম্ভবত একটা ব্লগ পেজ আছে টেস্ট, এই ব্লগ পেজটা এখানে বাই ডিফল্ট লোড করতেছে। তো আমরা এই পোস্টে যেহেতু একটা পোস্ট আছে, পোস্ট আপাতত আমি ফালাই দিই, একদম পুরো ব্ল্যাঙ্ক একটা থিম। আচ্ছা, তা এখন এর বাহিরে আর কি রাখতে পারে? ঠিক আছে, ফাইনালি নোট আমরা করে ফেলছি। এখন বলছি যে ঠিক আছে, ভালোই বানাইছো, মেক ইট মোর অ্যাডভান্সড। আমি আর একটা কমান্ড দিলাম। এখন সে বলতেছে ঠিক আছে ভাইয়া, তুমি যেটা দিছো কোনো সমস্যা নেই। এটাকে এখন অ্যাডভান্স করার জন্য দেখো সিএসএস অনেক কিছু সে অ্যাড করছে, কন্টেইনারে, হেডারে, নেম বারে, তারপর হচ্ছে অনেক সিএসএস অ্যাড করছে। ইন্ডেক্স ডট পিএইচপি কে আরো পাওয়ারফুল করছে, আগে সাইড বার ছিল না, এখন সাইড বার অ্যাড করে দিছে। তারপরে হচ্ছে তোমার হেডার ডট পিএইচপি, ফুটার ডট পিএইচপি, সাইড বার এটা ছিল না আগে, তার মানে এখন আমার সাইড বার ডট পিএইচপি নতুন লাগতেছে, তাই না? তাইলে আমরা এখন মনে করো এটাকে একটু অ্যাডভান্স করতে চাচ্ছি, তাইলে আমরা একটা সাইড বার ডট পিএইচপি একটা ফাইল লাগতেছে, ঠিক আছে। তো ওরা বলতেছে সাইড বারে ভাই তুমি এটা বসায় দাও। কপি করে আমি সাইড বারে এটা বসায় দিলাম। এবং প্রত্যেকটা কোড কিন্তু আপডেট করতে হবে, অর্থাৎ আমি বাকিগুলো আপডেট করলাম না, এটা তোমরা নিজেরাই পারবা। দেখবা যে ডিফারেন্সটা দেখলেই তোমরা জাস্ট কমান্ডটা যখন দিবা চ্যাট জিপিটি কে, তোমার ডিফারেন্সটা এমনিতেই বুঝতে পারবা। ব্লগের নাম, তারপর হচ্ছে ব্লগের ডেসক্রিপশন সবকিছুই নিবে। আচ্ছা, তা সাইড বার এক্সট্রা অ্যাড হচ্ছে। এইবার নতুন একটা জিনিস দেখো, সিঙ্গেল ডট পিএইচপি, যেটা তোমরা আগে পাও নাই। আচ্ছা, এই সিঙ্গেল ডট পিএইচপি হচ্ছে আমাদের সিঙ্গেল ব্লগ আর্কাইভ। এটা কি বুঝছো? মানে সিঙ্গেল ব্লগ পেজটা, আমরা একটা ব্লগ পেজ বানাইলে সেই ব্লগ পেজটা আমরা দেখতে পাই না। এই ব্লগ পেজটা কোত্থেকে লোড হয়? এই সিঙ্গেল ডট পিএইচপি ফাইল থেকে লোড হয়। এই আমরা একটা ব্লগ বানাইলাম, এখানে ব্লগে গিয়ে একটা নতুন পোস্ট অ্যাড করলাম, দিস ইজ এ টেস্ট পোস্ট, ডেসক্রিপশন লিখলাম। তো আমরা এই যে এখানে লিখে আপলোড করলাম, এটা এই যে ব্লগ পেজটা এখন আসলে দেখা যায় কিনা দেখি আসলে। এই যে আমরা এই লিঙ্কটাতে গেলে আমরা দেখবো আমাদের এই ব্লগ পেজটা লোড হয়েছে, সিঙ্গেল ব্লগ কিন্তু, দিস ইজ এ পোস্ট। তো এই যে সিঙ্গেল ব্লকটা লোড হয়েছে, এটাই হচ্ছে সিঙ্গেল ডট পিএইচপি। আমরা কিন্তু এই পোস্টের ভিতরে ঢুকতে পারতেছি না, পারতেছি? পারতেছি না কিন্তু, কারণ কি? কারণ আমার এক্সিস্টিং থিমের ভিতরে সিঙ্গেল ডট পিএইচপি ফাইলটা নাই, যেটা আমরা এই যে মাত্র অ্যাড করলাম সিঙ্গেল ডট পিএইচপি। এখন সে লোড হবে। ও দেখছে যদি ইফ হ্যাভ পোস্ট, পোস্ট পাইছো কিনা দেখো। পোস্ট পাইলে পোস্টের টাইটেল নাও, পোস্টের অথরের নাম দাও, পোস্টের থাম্বনেল নাও, পোস্টের কন্টেন্ট নাও, তারপরে পোস্টটাকে তুমি দেখাও। এছাড়া তোমার যদি সাইড বার বা ফুটার থাকে সেটাও দেখাও, ঠিক আছে। হেডারও পাবে উপরে। আচ্ছা, তাইলে আমরা একটা পোস্ট কিভাবে পোস্ট পেজ, সিঙ্গেল পোস্ট আর কি, আমরা এটা পাইলাম, চ্যাট জিপিটি বলে দিছে। আচ্ছা, এবার ফাংশন ডট পিএইচপি, এটা আগেও ছিল এখনো আছে। আচ্ছা, এখানে তেমন কোনো ডিফারেন্স ওরা করেনি, ঠিক আছে, সেমই রাখছে। আচ্ছা, তো আমরা নতুন একটা দেখলাম, সেটা কি? সিঙ্গেল ডট পিএইচপি। আচ্ছা, এছাড়াও আমি ওখানে যদি বলি একটা আর্কাইভ পেজ থাকে, হ্যাঁ, ক্রিয়েট আর্কাইভ ডট পিএইচপি, বানান ভুল হয়েছে। এখানে আসলে ক্যাটাগরি আর্কাইভ ট্যাগ
ক্যাটাগরি অথর এগুলো থাকে। তারা বলছে ওয়ার্ডপ্রেসে যদি তোমাদের থিম আছে ওই অ্যাডভান্স থিমের ভিতরে, এখন তুমি আর্কাইভ ডট পিএইচপি নামে একটা ফাইল বানাও। আর্কাইভ ডট পিএইচপিটা কি? আর্কাইভ ডট পিএইচপিটা হইতেছে আমাদের ওয়ার্ডপ্রেসের সবগুলো ব্লগ পোস্ট যেখানে দেখা যায়, এটাই হচ্ছে আর্কাইভ ডট পিএইচপি। এই ফাইলটা যদি না থাকে তুমি সব ব্লগ পেজ দেখতে পারবে না। যতগুলো পোস্ট আছে প্রত্যেকটা পোস্টের টাইটেল ডিসক্রিপশন এগুলো টানবে সে। আচ্ছা, তাইলে আমাদের আর্কাইভ ডট পিএইচপিও গেল। আচ্ছা, এর বাহিরে আমাদের 404.php নামে একটা ফাইল লাগে। ক্রিয়েট 404.php ফাইল ফর, লাগবে না, ফর ওয়ার্ডপ্রেস দিয়ে দিলে হবে। ও বুঝে যাবে, কারণ আমি একই চ্যাটের ভিতরে আছি, আমি যে থিম বানাই দিছি ও বুঝতেছে। তো এখন ওই থিমের হিসাবে সে 404-এর কোড আমাকে দিয়ে দিবেন। আচ্ছা, আমরা বলছো তোমার ওই মাই অ্যাডভান্স থিম যেটা আছে ওটার ভিতরে তুমি একটা 404.php পেজ বানাও। তাহলে আমরা একটা 404.php পেজ বানাইলাম। বানায়া এখানে 404-এ বেসিক্যালি কি, 404 মানে কি, কোনো একটা ইরর হইলো, কোনো একটা পেজ পাইলো না, কোনো একটা পোস্ট পাইলো না, তখন এরকম একটা দেখাবে, হাই অপস দ্য পেজ নট ফাউন্ড, এরকম আর কি। হ্যাঁ, এইচটিএমএল পিএইচপি কোড দিয়ে এখানে হেডার পাবে, কন্টেনারের মধ্যে হেডিং, হেডিং মানে এই পিএইচপি পেজটা পাই নাই। হ্যাঁ, আচ্ছা সরি, আমার এই পেজটা ফাউন্ড করা যাচ্ছে না। ঠিক আছে, তো এখানে একটা সার্চ অপশন রাখছে সে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সার্চ অপশন, অর্থাৎ পেজ পাই নাই, ঠিক আছে, সার্চ করে যাতে সে অন্য পেজে যেতে পারে। তাইলে তুমি তোমার মতো করে কন্টেন্ট চেঞ্জ করতে পারো। ঠিক আছে, সরি দিস পেজ ইজ নট ফাউন্ড, তুমি যেভাবে লিখবা সেভাবে এসে শো করবে। তাহলে 404 নামে যে পেজটা, এটা হচ্ছে যে কোনো ইরর পেজে গেলে এই জিনিসটা সে দেখতে পায়। আচ্ছা, এখন আরেকটা পেজ আছে সার্চ ডট পিএইচপি। হ্যাঁ, ক্রিয়েট এ সার্চ ডট পিএইচপি। আচ্ছা, তো সার্চ ডট পিএইচপি নামে একটা ফাইল বানাতে বলছে। কপি সার্চ ডট পিএইচপি ফাইল বানায় আমি এটাকে করে দিলাম। অর্থাৎ সে বিভিন্ন ধরনের পোস্ট, পেজ, প্রোডাক্ট, কন্টেন্ট, যে কোনো কন্টেন্ট সে টেক্সট বেজ সার্চ করবে। ঠিক আছে, তার অ্যারেটাই হচ্ছে আমাদের এই টেক্সট বেসড। ঠিক আছে, অর্থাৎ সে বিভিন্ন ধরনের টেক্সট খুঁজে বের করবে। আমি ধরো ফ্রি, এটি কি জিনিসটা একটা আমি একটু বুঝাই। ধরো হোয়াট মিনাজুল আসিফ রাইট যে ওয়েবসাইটটা আছে, এখানে গেলাম, এখানে সার্চের অপশন নেই। আচ্ছা, ডেভেলপার জন ডট নেটে গেলাম। আচ্ছা, এই সার্চ বাটনটা এটা আলাদা করে তৈরি করা যায়, বা তুমি বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের বেসিক 2025 থিমে বা 2024 থিমের একদম টপে দেখতে পারবা। আচ্ছা, সার্চে গিয়ে আমি বললাম ভাই এলিমেন্টর ওয়ার্ডটা লিখে সার্চ করলাম, এখন ও এই এলিমেন্টর ওয়ার্ডটা টাইটেলে, ডিসক্রিপশনে, যেখানে পাবে সেখানে সে নিয়ে আসবে। দেখো এই যে এলিমেন্টর ওয়ার্ডটা পাইছে, এলিমেন্টর ওয়ার্ডটা পাইছে, এখানে এলিমেন্টর ওয়ার্ডটা পাইছে। তাহলে দেখো সার্চে এলিমেন্টর ওয়ার্ডটা যেখানে যেখানে আছে সবগুলো ব্লগ পোস্ট, ব্লগ হোক, পেজ হোক, মানে যাই হোক, সব সে এলিমেন্ট সার্চ করে নিয়ে আসছে। এই সার্চ পেজটা কাজ করানোর জন্য আমাদের এই সার্চ ডট পিএইচপি ফাইলটা লাগবে। তো গেল। তাহলে এই যে আমরা কয়টা ফাইল দেখলাম, সম্ভবত এখানে 8টা ফাইল আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা ফাইল আছে। এই 10টা ফাইল হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের বেসিক। তা আমরা এখানে অনেক কিছু চেঞ্জ করছি না, এখন আমরা চাইতেছি এই পুরো জিনিসটাকে নতুন করে একটু আপডেট করবো বা আপলোড করব। ঠিক আছে, তো আমাদের এই আবার যে থিমটা এতক্ষণ ধরে বানাইছি এটা কই গেছে, এইখানে। হ্যাঁ, জিপটা ফালাই দিলাম। নতুন করে যে আপডেটেড ফোল্ডারটা আসছে, এখানে অনেক কন্টেন্ট ঢুকছে নতুন, ঢুকে দেখো তোমরা। আমরা যা করছি সব দেখতে পাচ্ছ না, এই যে 404 আর্কাইভ, ফুটার, ফাংশন, হেডার, ইন্ডেক্স সব আছে এখানে। এটাকে আমরা এখন একটু কম্প্রেস করলাম, কম্প্রেস করে এটাকে ডাইরেক্ট আপ করবো। অর্থাৎ আগের থিমটা আমরা ফালাই দিব। আগের থিমটা আমরা সি প্যানেল থেকে ফালাই দিই। সি প্যানেলে যদি আমরা রিলোড দিই দেখবো আমাদের ওই যে মাই বেসিক থিমটা চলে আসছে, এটা আমার দরকার নাই, এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন তোমরা এখান থেকে আপ করতে পারো, এখান থেকে আপ করতে পারো, সি প্যানেল থেকে আপ করতে পারো, এখান থেকেও তোমরা পেজ থেকে থিমে গিয়ে অ্যাড নিউ থিম, আপলোড, মাই বেসিক থিমের যে জিপটা আছে এটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করছি। ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে গেছে, এখন এখানে আরো কিছু ফাংশনালিটি আছে। ওকে, আচ্ছা, তো এটা আমরা মোটামুটি একটা থিম বানাইলাম আর কি। একটা থিমের হায়ারার্কি হচ্ছে এরকম, মানে আমাদের কি কি ফাইল ম্যান্ডেটরি সেই জিনিসগুলো আমরা এখন এখানে রিলোড দিলে আমাদের দেখবো আমাদের যে মাই বেসিক থিমটা এখানে চলে আসছে।
এবং আমরা এখানে এই যে 404 আর্কাইভ ফুটার ফাংশন ইন্ডেক্স ডট পিএইচপি বেসিক পেজ আছে। এছাড়াও আমাদের আরো দুটো পেজ থাকে, আমি ভুলে গেছি অ্যাড করতে। একটা হচ্ছে পেজ ডট পিএইচপি আর একটা হচ্ছে পোস্ট ডট পিএইচপি। তো আমাদের যে কোনো পেজ যখন লোড হবে তখন আমাদের পেজ ডট পিএইচপি ফাইলটা লাগবে। তো আমি বললাম পেজ ডট পিএইচপি আমরা বানাই দাও। সে বলতেছে ঠিক আছে, পেজ ডট পিএইচপি তুমি যখনই কোনো একটা পেজ অ্যাড করবা এটা কোত্থেকে পাবে, এই পেজ ডট পিএইচপি ফাইল থেকেই সে লোড করবে। তো আমরা এই পেজ ডট পিএইচপি ফাইলটাকে কপি করলাম। আচ্ছা, এটা আমরা ডাইরেক্ট সি প্যানেলে অ্যাড করি। হ্যাঁ, দেখো একই কথাই, আমি বারবার আপলোড আপলোড না করে এখান থেকেই দেখো ফাইল তৈরি করলাম পেজ ডট পিএইচপি। আর এই পেজ ডট পিএইচপি ফাইলটাকে আমি রাইট বাটন দিয়ে এডিটে ক্লিক করলাম, এডিট। সে আমার কোড দিছে, কোডটা কপি করে এখানে বসায় দিয়ে সেভ চেঞ্জেস দিয়ে বেরোয় গেলাম। আমাদের পেজ ডট পিএইচপি শেষ। এবার পোস্ট ডট পিএইচপি, যে পোস্ট গুলো ক্রিয়েট করতেছি এই পোস্ট গুলো বাই ডিফল্ট পোস্ট ডট পিএইচপি থেকে দেখা যাবে, আর সিঙ্গেল ডট পিএইচপি থেকে ওই পোস্টে ঢুকা যাবে, আর্কাইভ ডট পিএইচপি থেকে ওই সমস্ত পোস্ট একসাথে লোড হবে। বুঝো নাই? আমি আবার দেখাই দিচ্ছি এখান থেকে। ধরো আমি এখানে যে কোনো একটা পোস্ট করলে সেই পোস্টটা আমরা যদি, সেই পোস্টটা আসবে হচ্ছে পোস্ট ডট পিএইচপি থেকে, আর এই পোস্টের ভিতরে ঢুকলাম এটা হচ্ছে সিঙ্গেল ডট পিএইচপি থেকে। আর একটা ক্যাটাগরি সমস্ত পোস্ট দেখাবে। ধরো এই ওয়ার্ডপ্রেস প্লাগইনে গেলাম, তখন এটা কোত্থেকে আসতেছে, এটা আর্কাইভ ডট পিএইচপি থেকে আসতেছে। তাহলে আমাদের আর্কাইভ ডট পিএইচপিও লাগবে। এটা দেখি নাই, আছে তো, কোড দিছিলাম। পেজ দিছি, পোস্ট পেজ পেজ ডট পিএইচপি দিছি না? হ্যাঁ। আচ্ছা, আর্কাইভ ডট তো আগে দিছিলাম, পোস্ট ডট পিএইচপি লাগবে আমার। হ্যাঁ, পেজ ডট পিএইচপি পোস্ট ডট পিএইচপি পেজ লোড করার জন্য যে আমরা ক্রিয়েট পেজ যখন তৈরি করি, পেজ থেকে এইখানে যে পেজ গুলো তৈরি করি ওগুলো দেখার জন্য আমার পেজ ডট পিএইচপি, আর পোস্টে গিয়ে যেগুলো তৈরি করি ওগুলো পোস্ট ডট পিএইচপি, আর প্রত্যেকটা পোস্ট সিঙ্গেল ভিউ করার জন্য সিঙ্গেল ডট পিএইচপি। কেন আমাকে সিঙ্গেল ডট পিএইচপি দিতেছে? আচ্ছা, পোস্ট ডট পিএইচপি ডিফল্ট নাই। আচ্ছা ঠিক আছে। এখন আমরা একটা এখানে আমাদের বেসিক কত 12-13টা ফাইল পাইলাম, এগুলো দিয়ে একটা থিম হয়ে যায়। কাস্টম যে কোনো কিছু করতে চাইলে এগুলোর ভিতরে করতে পারবো। এখন আমরা বিভিন্ন ধরনের অ্যাডভান্স থিম আসলে কি থাকে আমরা একটু দেখি। ধরো হ্যালো এলিমেন্টের একটা অ্যাডভান্স থিম, যা যা করছি সেগুলোরই একটা ডিটেল ভার্সন তোমরা দেখো। আচ্ছা, তো আমাদের এখানে সবসময় মনে রাখবা অ্যাসেট ইনক্লুড, তারপর হচ্ছে আইএনসি নামেও থাকে অনেক সময়, ইনক্লুড ফাইলকে আইএনসি শর্টে বলে। আর টেমপ্লেটের যে ফাইলগুলো আছে এই টেমপ্লেটের ফাইলগুলো এখানে থাকে। বেসিক্যালি এই টেমপ্লেটের ফাইলের ভিতরে আমরা যদি ঢুকি, এখানে হেডার ফুটার সার্চ, সিঙ্গেল, আর্কাইভ, 404 পাইছো? এগুলো সাধারণত টেমপ্লেটের ভিতরে থাকে। হ্যাঁ, ডাইনামিক ফুটার ডাইনামিক হেডার এগুলো হচ্ছে তোমার এলিমেন্টর থেকে লোড হয়। এলিমেন্টরে আমরা যে ডাইনামিক হেডার বানাই বা আমরা যে যে আদি না সমস্ত পেজে দেখা যাবে, ওইটাকে ডাইনামিক হেডার এবং ডাইনামিক ফুটার বলতেছে। আচ্ছা, আমরা আর টেমপ্লেট ফাইলের ভিতরে আমরা গেলে আমরা আবার দেখতেছি, আর ইনক্লুড ফোল্ডারে গেলে এখানে কিছু এক্সট্রা পেজ আছে, এগুলা ওরা কাস্টম বানাই নিছে। ঠিক আছে, এটা আমাদের দরকার হচ্ছে না। আচ্ছা, বাই ডিফল্ট আমাদের দেখো ফাংশন ডট পিএইচপি, হেডার ডট পিএইচপি, ইন্ডেক্স ডট পিএইচপি, সাইডবার ডট পিএইচপি, স্টাইল ডট সিএসএস, এগুলা থিমের একদম কোর ফোল্ডারের ভিতরে থাকবে। টেমপ্লেট পার্টে যাবে গা হচ্ছে বাকি যে ফাইলগুলো আছে। ঠিক আছে, তাইলে এছাড়াও এখানে অনেক কিছু দেখতেছি আমরা, আরো কি কি আছে দেখো, হেডার ফুটার সিএসএস, হেডার ফুটার মিনিফাইড সিএসএস, হ্যাঁ, এডিটর সিএসএস। ঠিক আছে, এগুলা ওরা কাস্টম তৈরি করে নিছে। তবে আমরা বেসিক একটা থিম তৈরি করার জন্য যে 12টা ফাইল দেখলাম, এগুলো দিয়েই আমরা একটা বেসিক থিম তৈরি করে ফেলতে পারি। সো এছাড়াও আমাদের অ্যাসেট ফোল্ডারে আমরা আরো কিছু ফাইল দেখবো, ইমেজেস বা জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো এখানে থাকে। ভ্যালো এলিমেন্টের কিছু মিনিফাইড জাভাস্ক্রিপ্ট। মিনিফাইড মানে কি, যে কোনো একটা জাভাস্ক্রিপ্ট বা যে কোনো একটা সিএসএস এর মিনিফাইড ভার্সন হয়। মিনিফাইড বলতে আমরা যদি এটাকে ভিউ করি দেখবা কোড গুলো এক লাইনে,
আলাদা আলাদা করে যদি একটু এডিট করি, তোমরা দেখবা কোড গুলোকে এরকম দেখে বোঝা যাইতেছে কিছু, বোঝা যাইতেছে না কিন্তু, হ্যাঁ কিন্তু আমরা একটু আগে যে কোড লিখছিলাম সিএসএস এর, ভিজুয়াল স্টুডিও কোডে স্টাইল ডট সিএসএস, এগুলো কিভাবে লেখা আছে দেখো খুব সুন্দর ভাবে, যে বড়ের ভিতরে এইটা, কন্টেনারের ভিতরে এইটা, ঠিক আছে। তো এইটাকেই যখন আমরা আসলে স্পিড অপটিমাইজেশনের জন্য মিনিফাইড ভার্সন করে দিই, এক লাইনে সমস্ত সিএসএস লেখা হয়, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা সিএসএস, আলাদা আলাদা লাইন। এটাকে এক লাইনে যখন নিয়ে আসে তখন আমরা এটাকে মিনিফাইড ভার্সন বলি। এই হলো একটা থিমের ব্যাপার স্যাপার। আর থিমে আমরা যে কটা হায়ারার্কি দেখলাম, প্রত্যেকটার কাজ এরকমই। তো আমরা বেসিক একটা হায়ারার্কি যদি লোড করতে চাই, সেক্ষেত্রে আমরা একটু বেসিক জিনিসগুলো দেখে নিই। আমাদের হোম পেজ সাধারণত লোড হয় ইন্ডেক্স ডট পিএইচপি থেকে, ঠিক আছে। জেনারেলি ফ্রন্ট পেজ, মানে থিম যদি অ্যাডভান্স হয় ফ্রন্ট পেজ ডট পিএইচপি ট্রাই করবে, যদি না পায় হোম ডট পিএইচপি ট্রাই করবে, তাও না পাইলে ইন্ডেক্স ডট পিএইচপি লোড করবে। আচ্ছা, যে কোনো একটা সিঙ্গেল পোস্ট যদি আমরা দেখতে চাই, তখন সিঙ্গেল পোস্টের যে টাইপ আছে সে টাইপটা লোড হবে, ঠিক আছে। সেটা যদি না পাই সিঙ্গেল ডট পিএইচপি লোড হবে, সেটাও না পাইলে ইন্ডেক্স ডট পিএইচপি লোড হবে, ঠিক আছে। এটা ওদের হায়ারার্কিতে বলা আছে। যে কোনো একটা পেজ যখন বানাই তখন পেজ স্ল্যাগ, স্ল্যাগ তো বুঝছো পেজের লিঙ্ক, হ্যাঁ। আমরা ধরো ফ্রিল্যান্সিং কি, এই হচ্ছে স্ল্যাগ, ঠিক আছে। সেটা যদি লোড না হয়, মানে যদি স্ল্যাগ না পায়, তাহলে আইডি দেখবে, পেজের আইডি, প্রত্যেকটা পেজের কিন্তু একটা আইডি থাকে, বা পোস্টেরও কিন্তু একটা আইডি থাকে, ঠিক আছে। তো আমরা এই যে ধরো যে কোনো একটা পেজ বা পোস্ট যখন তৈরি করি, তখনই আমরা একটা পোস্ট দিচ্ছি, কিছু একটা লিখে আমরা যখন ইয়া করি, তখন দেখবা ব্রাউজারে পাবলিশ করার পর এখানে একটা আইডি তৈরি হয়ে যায়, ঠিক আছে। প্রত্যেকটা পেজ এবং প্রত্যেকটা পোস্টের একটা আইডি আছে। তাইলে প্রথমে স্ল্যাগ লোড করার ট্রাই করবে, মানে লিঙ্ক লোড করার ট্রাই করবে। লিঙ্ক তো বুঝছো, মানে এই যে ধরো একটা ওয়েবসাইটে একটা ব্লগে ঢুকলাম, এই ব্লগের এটা হচ্ছে আমাদের স্ল্যাগ, প্রোকো ব্লগ অল ওয়ার্ডপ্রেস প্লাগইন। যদি সেটা পায় ভালো, আর না পাইলে সে আইডি লোড করবে, সেটাও না পাইলে পেজ ডট পিএইচপি লোড করবে। আর লাস্টে তো সবসময় মনে রাখবে ইন্ডেক্স ডট পিএইচপি তে ফল ব্যাক করবে, মানে যে কোনো কিছু না পাইলে সে ইন্ডেক্স ডট পিএইচপি তে ব্যাক করে নিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া সেম ক্যাটাগরির জন্য সিমিলার, ট্যাগের জন্য আছে ট্যাগ ডট পিএইচপি নামে একটা ফাইল থাকে, এটাও সিমিলার। আর্কাইভ অথরের ক্ষেত্রে যে একটা ব্লগ পেজ কে লিখছে, এই লোকটার নাম জানতে চাচ্ছি, যে বাই অমুক, হ্যাঁ, এটা হচ্ছে অথর পেজ। বাই ডেভেলপার জোন, ডেভেলপার জোনের যে পেজটা, আমরা এই ডেভেলপার জোনের যদি এই পেজটা খুঁজে পাই, যদি আমাদের অথর ডট পিএইচপি ফাইলটা থাকে, তাহলে আমাদের এই অথর ডট পিএইচপি ফাইলটা লোড হবে। এছাড়াও এই যে সার্চ এবং 404, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক একটা থিমের ফাইল। তোমার একটা চ্যাট জিপিটি একটা থিম বানাও, তখন তোমার একটা আইডিয়া পাবা। বা এখানে তো আমি বানাই দিতে বলছি, আমি ওকে বললাম ক্রিয়েট আ কমপ্লিট ওয়ার্ডপ্রেস থিম ইন জিপ ফরম্যাট, একদম জিপ বানাই দিবে। জিপ যদি না বানায়, ও তোমার তৈরি করতে বলবে সিমিলার। ও আচ্ছা, ও ডাইরেক্টলি জেনারেট করতে পারে না, ঠিক আছে, যাক সমস্যা নেই। ও ও যে এরকম ভাবে আবার বলে দিতেছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস থিম জেনারেটর লিখে সার্চ করলে অনেক সাইট আছে। আমি অনেক আগে একটা সাইট ইউজ করতাম, নামটা ভুলে গেছি, নাই মনে হয় সাইটটা এখন। হ্যাঁ, আন্ডারস্কোর ডট মি, রাইট রাইট, এই সাইটটাই, আন্ডারস্কোর ডট মি। আমি এনে বললাম আমার আমার নামে একটা থিম বানাতে, হ্যাঁ আমি বললাম থিমের নাম হবে মিনহাজ থিম জেনারেট, একদম জিপ বানিয়ে দিচ্ছে, দেখছো, মিনহাজ থিম। আসো আমরা এই থিমটা আপলোড করি। থিম ডট জিপ, স্টপ, অ্যাক্টিভেট। তাহলে এই থিমের ভিতরে কি আছে আমরা একটু দেখতে যাচ্ছি, তাই না। আপ, আপ, এটা কই যাবে, থিমের ভিতরে যাবে, এই মিনাস থিম নামের ফোল্ডারে চলে আসছে। তো দেখো একদম সিমিলার যা দেখলাম। ইনক্লুডের ফাইলগুলো এখানে, জাভাস্ক্রিপ্টের ফাইল আলাদা রাখছে, ল্যাঙ্গুয়েজ রাখছে, টেমপ্লেট পার্ট, টেমপ্লেটের জন্য টেমপ্লেট পার্টটা আলাদা করে রাখছে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আমাদের যে মেজর ফাইলগুলো সব আছে দেখো, 404 আর্কাইভ আছে, কমেন্ট ডট পিএইচপি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ফুটার ডট পিএইচপি আছে, ফাংশন ডট পিএইচপি, হেডার ডট পিএইচপি, গুলো আমরা সব করছি, ইন্ডেক্স ডট পিএইচপি করছি। আচ্ছা, পেজ ডট পিএইচপিও করছি আমরা, ঠিক আছে, সার্চ ডট পিএইচপিও করছি, সাইড বার ডট পিএইচপিও করছি, সিঙ্গেল ডট পিএইচপিও করছি, সমস্ত পিএইচপি ফাইল আছে। আর একটা থিমের এই স্ক্রিনশট ডট জেপিএনজি যে ফাইলটা থাকে, এটাই আমাদের থিমের ছবিটা, কারণ আমি আমার ছবি আপলোড করতে যাচ্ছি। তাহলে ভালো করে খেয়াল করো, রিনিউ করে নিই।
এটা যদি লোড না হয় ইমেজ ডট পিএইচপি লোড হয় আর কি, সরি ইমেজ ডট পিএনজি। আমরা এটা একটু রিনেম করি না, হ্যাঁ? রিনেম করে আমরা একটু কপি করে রাখছি, এই নামেই যখন সে পাবে তখন একটা থিমের ছবি আকারে আসে স্ক্রিনশট ডট পিএইচপি। আমরা ফালাই এটা, এটাতে কিছু নাই তো। তো আমরা একটা ফাইল আপলোড করব স্ক্রিনশট ডট পিএনজি নামে। হয়ে গেছে আপলোড। পিএনজি ফাইল কিনা লাগে না, জেপিজি ফাইল। আচ্ছা এটা দিয়ে দেখি, হ্যাঁ। জাস্ট এটাকে পিএনজি তে ফরম্যাট করে নিলে একবার এটা থিমের ফাইল হিসেবে চেঞ্জ হয়ে গেছে। এটার নাম কিন্তু ওইটাই রাখতে হবে, স্ক্রিনশট ডট পিএনজি। এখন যদি আমরা থিমে যাই, আমাদের মিনহাজ থিমে, আচ্ছা আসেনি ছবিটা, হ্যাঁ এখানে আসবে ছবিটা সুন্দর করে। তা আমার একটা পিএনজি ছবি নিয়ে, হ্যাঁ একটা পিএনজি, যে কোনো ইমেজ দিয়ে তোমাদেরকে দেখাই দেবো। ওই ধরো ট্রাক্টরের ছবি দিয়ে দিলাম মনে করো। ডব্লিউপি কন্টেন্টে ফোল্ডার ঠিক আছে তো, হ্যাঁ মিনহাজ থিমে আছে। এবার আসে কিনা, কিছু একটা ঝামেলা হচ্ছে। যাই হোক, এখানে ওই স্ক্রিনশট ডট পিএনজি তে যে ছবিটা দাও এটা চলে আসবে। আমার অনেক সময় পায় না, তখন হচ্ছে ইমেজ ডট পিএইচপি লোড করতে হয়। এটা মনে হয় একটু একটু লোড হইতেছে, দেখা যায় একবার দেখা যায় না, এই যে দেখছো দেখা যায় আবার চলে যায়। আচ্ছা যাও, এই গেল আমাদের থিমের একটা হাইলাইট। আমরা কিন্তু দেখো বেসিক আন্ডারস্কোর ডট মি যে সাইটটা আছে এখান থেকে একটা থিম জেনারেট করতেছি, এখান থেকেও দেখলাম, চ্যাট জিপিটিও থেকে দেখলাম। আমাদের এইগুলোর বাইরে আরো মানে আরো কিছু থাকে, এগুলা ম্যান্ডেটরি না, এগুলা থিমের ক্ষেত্রে থিম আমরা বানাই নাই, ঠিক আছে? এইগুলো আমাদের থিমের ব্যাপার স্যাপার সবাই বুঝছো তো না? অ্যাটলিস্ট কোনো একটা থিম যদি মিসিং টিসিং হয়, কোনো একটা ফাইল মিসিং হয়, ধরো তোমার ফুটার ডট পিএইচপি হারাই গেছে গা, ডিলিট। আচ্ছা এটা হারাইলে তো সমস্যা নাই, এটা হারাইলে হয়তো ফুটারটা পাবে না। আর ধরো ইন্ডেক্স ডট পিএইচপি তোমার হারাই গেছে গা, কনফার্ম ফালাই দিছি। এখন আমার সাইটটা যদি আমাদের যেহেতু ওই থিমটা লোড আছে, ও বলতেছে টেমপ্লেট মিসিং, তার মানে তোমার যে মেইন টেমপ্লেট এটা মিসিং। টেমপ্লেট ছাড়া সাইট কোনোভাবে লোড হবে না। মেইন টেমপ্লেট যেটা চারটা দিছি, কি কি, স্টাইল ডট সিএসএস, ইন্ডেক্স, তারপরে হচ্ছে তোমার কি জানি দিলাম, হেডার ডট পিএইচপি, ফুটার ডট পিএইচপি, এই চারটা ছাড়া সাইট কাজই করবে না। কাজ যেহেতু করতেছে না, এখন তুমি বুঝলা যে তোমার আসলে এখানে একটা ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল মিসিং আছে, কারণ তুমি জানো আমাদের বেসিক হায়ারার্কিতে যে থিমের ফাইলগুলো লাগে এটা নাই একটা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন তাহলে একটা ফাইল বানাও, এটার ভিতরে ইন্ডেক্স ডট পিএইচপি, খালি কিছুই নাই কিন্তু, হ্যাঁ। আচ্ছা ইন্ডেক্স ডট পিএইচপি, এখন তুমি এই ইন্ডেক্স ডট পিএইচপির ভিতরে তো কোড বসাইতে হবে, নাহলে কি হবে? হবে না, এডিট। এখন তুমি চ্যাট জিপিটি থেকেও নিতে পারো, অথবা গুগলকে জিজ্ঞাসা করো, হ্যাঁ। বেসিক কোড ওয়ার্ডপ্রেস ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল, ওয়ার্ডপ্রেসের নির্দেশনাই আছে আলাদা ভাবে। এই যে এটা সম্ভবত আচ্ছা যাক, একটা হ্যাকিং এর আচ্ছা এই যে এখানে আমাদের বিভিন্ন ফাইলের মধ্যে দেওয়া আছে, এটা কপি করে ফেলো। অথবা তুমি চ্যাট জিপিটি দিলেও জিজ্ঞাসা করলেও সেম ফাইলই তোমাকে, এই কোডটা আমরা এখানে বসায় সেভ করলে, সাইটটা যদি রিলোড দিই, এখন দেখবা রেডি করে দিল। পিএইচপিটা বসাই দিলাম আমরা, সবাই ক্লিয়ার? বুঝছো না? তাইলে এভাবে আমরা একটা থিমের হায়ারার্কি বুঝতে পারি, থিম তৈরি করতে পারি, এবং এই থিমের ভিতরে তুমি এলিমেন্ট এলিমেন্ট যা দিবা সবই কাজ করবে, সমস্যা নেই, ঠিক আছে? মানে অনেক সময় এলিমেন্ট,
থিমে কিছু ঝামেলা আছে, ঠিক আছে। তারপরে তুমি ফল ব্যাক করছো, এবার তুমি বুঝলা থিমে যাও, থিমের প্রবলেমটা ফিক্স করে আবার অ্যাক্টিভেট করে দেখবা যে ওই প্রবলেমটা যাচ্ছে কিনা। দেখছো চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে থিমে। তাহলে এইভাবে আমরা এই প্রবলেম গুলো, যে কোনো প্রবলেম ফিক্স করতে পারি। আর আরেকটা জিনিস হয় আমাদের এই থিমের নামে, যখনই ঝামেলা হবে তোমরা সি প্যানেল থেকে প্রথমেই থিম রিলেটেড ঝামেলা যদি বুঝতে পারো, এই যে বুঝলাম, ঘুরাই দেখলাম, আমি সাফল করে দেখলাম আমার থিমের নামে ঝামেলা আছে, ঠিক আছে, থিমের কিছু একটাতে ঝামেলা আছে, তখন তুমি এই থিমের নামটাই চেঞ্জ করে দিবা। ধরো মিনহাজ থিমের জায়গায় মিনহাজ থিমস একটা ওয়ার্ড চেঞ্জ করে দিলাম, শেষ। ঠিক আছে, তখন দেখা যায় অনেক সময় কাজ করে। আরেকটা জিনিস, প্লাগ ইন রিলেটেড ম্যাক্সিমাম প্রবলেমে পড়বা তোমরা, দেখবে দুদিন পরে কাজ করতে গেছো, হঠাৎ করে একটা প্লাগ ইন আপলোড করছো, এরপরে ওই প্লাগ ইনের প্রবলেমটা থেকে আর বেরোতে পারতেছো না, ঢুকতে পারতেছো না ওয়ার্ডপ্রেসে। তখন ডাব্লিউপি কন্টেন্ট থেকে তুমি প্লাগ ইনসে যাবা, তোমার লাস্ট যে ইনস্টল করা প্লাগ ইনটা আছে, ধরো সাইট অফলাইন, লাস্ট ইনস্টল করা প্লাগ ইনটা ফালাই দেওয়ার দরকার নাই, এটা রিনেম করে দিলেই এটা আর কাজ করবে না আর কি। ব্যাপারটা বুঝছো? রিনেম করে দেওয়া মানে কি, থিমের ওই নামটা মানে প্লাগ ইনের ওই নামটা আর পাইলো না, তো এটা আমার থাকবে, কিন্তু ডিঅ্যাক্টিভেটেড ভার্সন হিসেবে থাকবে, বুঝছো না? হ্যাঁ, ডিঅ্যাক্টিভেটেড ভার্সন হিসেবে থাকবে, তখন তুমি আবার দেখবা যে সাইট কাজ করা শুরু করছে, তখন গিয়ে ওই প্লাগইনটা তুমি ড্যাশবোর্ড থেকে ফালা দাও। ঠিক আছে, এভাবে থিমের বা প্লাগইনের নাম চেঞ্জ করেও দেখবা অনেক প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। তাও যদি সলভ না হয় তাহলে তোমরা একদম ফুল ডিলিট করে দিবা। আর স্পিড অপটিমাইজেশন এবং সিকিউরিটি ক্লাস পাইছো না তোমরা, সেখানে কিন্তু আমরা এইচটিএক্সএস এ অনেক কাজ করছি, তাই না? আরেকটা জিনিস মনে রাখবা, এই ধরনের কাজ যখন আমরা করি তখন এইচটিএক্সএস এ অনেক কোড ইনজেকশন হয়, বেসিক এইচটিএক্সএস, ঠিক আছে। আর এইচটিএক্সএস এর অনেকগুলো ভার্সনও তৈরি হতে পারে, হ্যাঁ, এইচটিএক্সএস, এইচটিএক্সএস 1, এইচটিএক্সএস ব্যাকআপ, এগুলো দেখে ভয়ের কোনো কারণ নেই। তো এই এইচটিএক্সএস টা তুমি যখনই দেখবা যে এই থিম প্লাগইন চেঞ্জ করার পরও ঝামেলা সলভ হয়নি, তখন এইচটিএক্সএস এর সমস্ত কোড ফালায় দাও, চ্যাট জিপিটি বা গুগল থেকে বেসিক এইচটিএক্সএস ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করো, দিলাম বেসিক এইচটিএক্সএস, এইচটিএক্সএস। তার মানে এইচটিএক্সএস এ অনেক সময় ঝামেলা হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন, তাই সেভ করে দিব। সি প্যানেল থেকে তুমি সবসময় ঢুকতে পারবা, যে কোনো ফাইল অ্যাক্সেস করতে পারবা। আচ্ছা, আর আর হচ্ছে ওয়ার্ডপ্রেসে এই যে আমি যা দেখালাম, ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট হাইরার্কি লিখে একটু গুগল করো, তাহলে একটা ওয়ার্ডপ্রেসের বেসিক ফাইল আছে, এটা ডেভেলপার রিসোর্সের মধ্যে পাবা। তো ওরা বলে সুন্দর একটা ডায়াগ্রাম দেখায়। হ্যাঁ, লোড হচ্ছে, ক্যাটাগরিটা কিভাবে লোড হইতেছে, ক্যাটাগরি ইউনিকর্ন কিভাবে লোড হচ্ছে, ক্যাটাগরি ডট পিএইচপি কিভাবে, ইন্ডেক্স ডট পিএইচপি, এই ফুল হায়ারার্কিটা কিভাবে লোড হইতেছে, কোনটার প্রায়োরিটি বেশি, কোনটা না পেলে কোনটা পাবে, হোম ডট পিএইচপি আগে খুঁজবে, না পাইলে ইন্ডেক্স ডট পিএইচপি লোড হবে, কেন লোড হবে ইন্ডেক্স ডট পিএইচপি, সব কিছুর উপরে একটা ফুল ওভারভিউ দেওয়া আছে, বিশাল একটা ব্লগ। অনেক অনেক আছে, রেড ডট পিএইচপি আছে, সার্চ দিছি, ইন্ডেক্স দিছি, 404 দিছি, আচ্ছা, প্লেন ডট পিএইচপি, এরকম আরো অনেক ফাইল থাকে, এগুলা ম্যান্ডেটরি থাকে না, বাট একটা কমপ্লিট থিম বানাইতে গেলে আমাদের এই জিনিসগুলো কিন্তু ইনক্লুড করা লাগবে, ঠিক আছে। এই যে দেখো পেজ কিভাবে পাই, পেজ হ্যালো ওয়ার্ল্ড মানে কি, এই যে এই যে আমাদের ইউআরএল দিয়ে ফার্স্টে ট্রাই করলো, তারপর পাইলো না, সে কিন্তু তখন ওই যে পেজের যে আইডিটা আছে আইডি দিয়ে ট্রাই করবে, তাও পাইলো না, তাহলে পেজ ডট পিএইচপি লোড করবে, তাও পাইলো না, তাহলে সিঙ্গুলার ডট পিএইচপি লোড করবে, এরকম আর কি। এভাবে এই হায়ারার্কি গুলো এভাবে ফিক্স করা থাকে, এটা না পাইলে এটা দিবা, এটা না পাইলে এটা দিবা। আমি একটু লিঙ্কটা দিয়ে দিতেছি, একটু ঘাটাঘাটি করো, অলসো চ্যাট জিপিটি রিসোর্সটা ইউজ করো। তো মোটামুটি সবাই বুঝছো? কেমন লাগলো বলো? ভাইয়া আসলে শর্ট টাইমে অনেক কিছু তো মাথার উপর দিয়ে গেল অনেক কিছু। ম্যাক্সিমাম মাথা। মোটামুটি বুঝছি ভাইয়া। আচ্ছা, এখন তোমরা কি করবা? আহ, আহ, either ChatGPT or underscore dot me.
আচ্ছা, তো তুমি যে আসলে ক্যাপচার ইন্টিগ্রেট করছো এটা একটা ছবি দিবা, এবং হয় চ্যাট জিপিটি অথবা আন্ডারস্কোর ডট মি দিয়ে একটা থিম জেনারেট করছো, এটা একটা স্ন্যাপ দিবা। নেক্সট আছে আমরা চলে যাব চ্যাট জিপিটি দিয়ে কিছু প্লাগইন ডেভেলপ করবো আমরা, ঠিক আছে? আর মিনুয়াল মেগা মেনু যেহেতু কন্টেন্ট না, এটার উপর অ্যাসাইনমেন্ট দিলাম না, এটা একটু দেখে নিও। নাম্বার টু হইতেছে রেসপন্সিভ ডিজাইন, এটা আলমগীর একটা বিশাল ক্লাস এলিমেন্টর, একটু দেখে নিও। নাম্বার থ্রি প্রোডাক্ট রিসার্চ ড্রপ শিপিং এর জন্য, এই প্রোডাক্ট রিসার্চের ভিডিওটা একটু দেখে নিও। আর এলিমেন্টরের অনেকগুলো প্লাগইন আছে, অ্যাড অন আছে, এলিমেন্টরের প্লেলিস্ট একটু দেখে নিও। আমরা অন দ্য নেক্সট ক্লাস আমরা চ্যাট জিপিটি দিয়ে আসলে কিছু প্লাগইন ডেভেলপ করা শিখবো, এবং বুকিং ফিচারটা আমরা দেখে ফেলবো। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।